নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। রাজদীপের নির্দেশে ক্যাথল্যাবের কাজ বাবদ ৩০ লক্ষ টাকা দিয়েছিলেন বড়দিয়া, অভিযোগ অ্যাসোসিয়েশনের। মোটা অঙ্কের টাকা দিতে না পারায় কংগ্রেস টিকিট থেকে বঞ্চিত, বিস্ফোরক অভিযোগ সন্দীপের। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সোনাবাড়ি ঘাটের যুবক। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত শিলচরের রাজনীতি। ইভেন্ট ডেকোরেটর্স অ্যাসোসিয়েশনের এক হাই ভোল্টেজ বৈঠকে গৃহীত হল এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত। অ্যাসোসিয়েশন সাফ জানিয়ে দিয়েছে তারা বিজেপির নির্বাচনী কাজ করবে, কিন্তু ব্যক্তিগতভাবে বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায়ের কোনো কাজ তারা করবেন না। ব্যবসায়ী জয় বড়দিয়া সরাসরি অভিযোগ তুলে বলেন, ডাক্তার রাজদীপ রায়ের নির্দেশে ক্যাথল্যাবের কাজ বাবদ তিনি ৩০ লক্ষ টাকা প্রদান করেছিলেন। সব মিলিয়ে মন কি বাত অনুষ্ঠানের বকেয়া সহ তার মোট পাওনার পরিমাণ ৫০ লক্ষ টাকা। জয় বড়দিয়া দাবি, রাজদীপ রায় আলোচনার আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেননি। তার আশঙ্কা, নির্বাচনের পর সাংসদকে আর পাওয়াই যাবে না এবং পাওনা টাকা আদায় অনিশ্চিত হয়ে পড়বে। মিটিং করেছিলাম, সেখানটা আমরা আলাপ করেছিলাম যে আমরা বিজেপির যে আমরা কাজটা করবো না বলে, এর জন্য ওনাকে ফোন করার পরে সাহেব বলেছে যে বিজেপির তো কোনো লেনদেন নেই, বিজেপি তো তোমরা কাজ করবে না কেন, তাহলে তোমরা যদি ওর পার্সোনাল কাজ করবে না, ঠিক আছে আমাদের লিখে তোমরা দিয়ে তো কোনো অসুবিধা নেই এটার জন্য। তখন ওনার কথার উপরে আমরা পরের দিন গিয়ে লিখে দিয়েছি যে বিজেপির সব কাজ করবো আমরা, আর ওনার পার্সোনাল কাজ করবো না। আমি তো যে কাজ করেছি, এদের কাজ তো ওনারা বলেনি যে পয়সা দিয়ে দিয়েছে করে, তাহলে কি করে বলছে ওরা টাকা পায়নি করে। যে কাজ করেছি আমি, এটা তো সবাই জানে, আর উনি তো একটাবার বলেনি যে পয়সা দিয়ে দিয়েছি। তারপরে ক্যাথল্যাব ওপেনিং করেছি, উনি বলেছে যে এটা সরকারি প্রোগ্রাম, এটা তো কম করি, সরকার তো আমাকে বলেনি এটা। তারপরে আমি ৩০ লক্ষ টাকা চেকে দিয়েছি, ওটা একটাবার কেউ বলেনি যে চেক পাইনি আমি, একটাবার তো কেউ বলেনি যে চেকটা পাইনি বা পয়সা, কেউ কিছু বলছে না এই ব্যাপারটা। তা আমি মিথ্যে কোথায় বললাম? চেক তো আমি দিয়েছি ডাক্তার রাজদীপ রায়ের কথার উপরে। আমি গুলগুলিয়াজিকে দিয়েছি চেকগুলো, যে উনি নাম দেবে, উনাকে চেক দিয়ে দেবে তুমি এইগুলো নামে। যে চেকে দিয়েছি ওনাদেরকে আমি কাউকে চিনি না, কাউকে দিইনি চেকগুলো। আমি সংগঠনকে নিয়ে ওনার ঘরে গিয়েছি, উনি কথা দিয়েছিলেন, সব দেখেছেন, সব স্লিপ থেকে দেখে পয়সা দেখে বলেছে ঠিক আছে আমি তোমাদেরকে ইমিডিয়েটলি ডাকবো। এটি কোনো অ্যাকশন নেয়নি উনি, কোথায় বলিনি। তারপরে আমরা ভাবলাম যে এখন যদি উনি হেরে যায় তাহলে বলবে যে আমি তো হেরে গেছি ভাই, টাকা সব চলে গেছে। আর জিতলে তো যেভাবে আমি ভুক্তভোগী হয়েছি 5 বছর, ওনাকে আর পাওয়াই যায় না। উনি দিল্লি, গুয়াহাটি এভাবেই এখন মিটিংয়ে আছি, এখন ব্যস্ত আছি। এইভাবে আবার যদি এমএলএ জিতে উনি, তাহলে এইভাবে থাকবে। হাসি খুশিতে মন কি বাত হয়েছিল, ওটার পয়সা বাকি আছে 75,000 টাকা। ডাক্তার রাজদীপ রায় নিজে করিয়েছেন এটা। আমরা গতকালে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সবাই মিলে কাজ করবো। আমরা ব্যবসায়ী সমিতি, ব্যবসা দিয়ে কাজ করব। আমরা এই ধরনের মানে কোনো রকমের রাজনীতিতে আমরা জড়িত হব না। ব্যক্তিগত কাজগুলো আমরা গতকালকে ডিসিশন নিয়েছি যে আমরা কাজ করব সবাই মিলে। আমি 50 লাখ টাকা অ্যাপ্রক্সিমেট ওনার কাছে পাই, কিন্তু এই 50 লাখ টাকার বিনিময়ে আমি যা সম্মান, যা ভালোবাসা, 50 কোটি টাকাও নয়, অমূল্য আমি পরামর্শ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। কাটিগড়ায় নির্বাচনী আবহে নতুন করে উত্তাপ ছড়িয়েছে কংগ্রেস ত্যাগী নেতা সন্দীপ দাসের বিস্ফোরক অভিযোগে। নির্দল প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন জমা দিয়ে তিনি দাবি করেন, কংগ্রেস টিকিট পেটে মোটা অঙ্কের ঘুষ চাওয়া হয়েছিল তার কাছে, তিনি দিতে অস্বীকার করায় টিকিট থেকে বঞ্চিত হয়েছেন। শুনে নিন কি বললেন সন্দীপ। বরুগুই যে প্রচেষ্টা যেটা জারি রাখছে, যে কংগ্রেস থেকে এরিয়া দালালরা সরাইবার লাগে এরিয়া, সেই দালাল চক্রই
এবং বিশেষ করিয়া ডিস্ট্রিক্ট লেভেলে যারা দালাল আছে, এখনও গুয়াহাটি লেভেলেও আছে এবং সেন্ট্রাল লেভেলেও, দিল্লি লেভেলেও সেইসব দালালের একটা চক্র আছে। সেই চক্রটাই আমারে টিকিট থেকে বঞ্চিত করছে। সবচেয়ে বড় ব্যাপারটা হয়েছে, আজকে যেসব মানুষ গতকালকে পর্যন্ত কংগ্রেসের ভোট দেওয়ার লাগিয়া ডিটারমাইন্ড আছে, তারা আজকে যেহেতু খাটিগড়াতে কংগ্রেস নাই, দুইজন ক্যান্ডিডেটই বিজেপির ক্যান্ডিডেট। একজন 12 ঘন্টা আগে টিকিট পাইছেন আর আরেকজন নতুনভাবে বিজেপিতে জয়েন করছে। তো গতিকে এবং খাটিগড়ার মানুষ যারা বিজেপি করে না, খাটিগড়ার মানুষ যারা স্থানীয় প্রার্থী চায়, তারা ভোটটা কোন জায়গায় দিত এবং আমি আমার ভোটটা কোন জায়গায় দিতাম। আমি একটা সিদ্ধান্ত নিছি এবং বর্তমানে আমি কংগ্রেস ত্যাগ করছি। আমার কোনো রাজনৈতিক দলের কোনো পরিচয় নাই। আমি এখন রাজনৈতিক দল ছাড়া একজন ব্যক্তি। সেই হিসাবে কাটিগড়ার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার লাগিয়া একটা জায়গা তো লাগবে। সেই জায়গাটা হইল গিয়ারিয়া যে নির্দল, কারণ সেই নির্দল হিসাবে আমি আজকে নমিনেশন দিছি। আর কংগ্রেস শূন্য হওয়ার কারণ হইল গিয়ারিয়া যে কংগ্রেসে আমার টিকিট দিছে না, কারণ আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার কাছে ঘুষ দেওয়ার মতো টাকা নাই, আমার কাছে ভোট কেনার মতো টাকা নাই। এটা বিচার করিয়া কংগ্রেসে আমারে টিকিট দিছে না, এটা আমি দৃঢ়তার সঙ্গে আমি কইয়ার। কিন্তু আমি আমার ইলেকশন খেলাইবার মতো টাকা আছে, তাই আমি নির্দল প্রার্থী হিসাবে নমিনেশন দিছি এবং সবার কাছে আমি একটা অপশন রাখলাম, খাটিগড়ার মানুষ এটা বিচার করবা। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সোনাবাড়ি ঘাটের কোনা গ্রামের যুবক শহীদ আহমেদ লস্কর। পরিবার সূত্রে জানা গেছে, উমরা হজ শেষ করে কর্মস্থলে ফেরার পথে 24 চাকার একটি লরির সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। 3 বছর আগে সেখানে কর্মসূত্রে গিয়েছিলেন শহীদ। উমরাত গেছে হজ করাত, যাইতে সময় আমরা সারারে কইয়া গেছে, গাড়িয়ে যার ইতাও দেখাইছে, এরা মুরা মিন্দিছে ওটাও দেখাইছে। দেখাইয়া এতদিন ফোন করছে, ঈদের দিন ফোন করি আমরা কয় আমার জিজ্ঞাসা, আঙ্কুল তুমি ঈদের কাপড় লইছো নিবালা আছো নি, সালাম উলাম দিছে। এর বাদর দিন আমার দিনও ফোন করছে, ফোন করিয়া মাতিছে আরো বিকাল 5টার থাকিয়া না 4:30টার থাকিয়া, কিনি আর ফোনে যোগাযোগ নাই। এরপরে তার লগরে ঘুরে ফোন করা হইলো, তার মা যেন আমার ফুয়া করে যোগাযোগ করিয়া দেও। এরপরে তার মারে যোগাযোগ করিয়া দিছে, বেটাকে রাত 12টার সময় দিয়েলে আমার কয়েকগুলোর কাছে ফোন দেও, আমার কাছে ফোন দিছেন, দিয়া কইছেন যে ভিতরে পারে যাও। ও আমি পারে আইসি, আইলে কয়েছে শাহিদ আজকিটের মারা গেছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত,
খান জুয়েলার্স মানে স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ইস্টার্ন বাংলা প্রাইম টাইম সংবাদে। শিলচর কনকপুর খালপাড়া এলাকায় এক নবজাতকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয়রা হঠাৎ একটি নবজাতকের মৃতদেহ দেখতে পান। দেহটির অধিকাংশ অংশই খুবলে খেয়ে নিয়েছে কুকুর বা অন্য কোনো বন্যপ্রাণী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, সমাজের ভয়ে কোনো পাষাণ হৃদয়ের মা 2-3 দিন আগে শিশুটিকে ফেলে রেখে যান। অসহায় শিশুটির নিথর দেহ শেষ পর্যন্ত বন্যপ্রাণীর খাদ্যে পরিণত হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাতের অন্ধকারে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাণ্ডব। পৈতৃক ও খরিদা জমি জবরদখলের অভিযোগে উত্তাল হয়ে উঠল সৈয়দপুর 2য় খণ্ড বড়বন্দ এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গতকাল রাতে একটি ফোন কল পাওয়ার পরই সামনে আসে এক ভয়াবহ চিত্র। তাদের দাবি, রহিমউদ্দিন নামের এক আত্মীয়ের নেতৃত্বে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তাদের জমিতে অনাধিকার প্রবেশ করে। মুহূর্তের মধ্যে সেখানে ঘর তৈরি করে জমিটি সম্পূর্ণ দখলে নেওয়ার চেষ্টা করা হয়। জমি দখলে বাধা দিতে গেলে অভিযুক্তরা মালিক পক্ষকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। রাতে অনুমানিক 12:30টার সময় আমরা শেষাগর ভাই একটা নাম ফারুক হোসেন এ ফোন করিয়া কর তোমরা জমিনও আলতাফ হোসেন লস্কর আলিটিকুর বাসিন্দা মানুষ নাগাটিল্লার, সে তার সৈয়দপুর পাট ফৌরর তার চাচা ফজুল, তারপরে শেষাগরের ভাইয়ান রহিমউদ্দিন, জৈনুল, তারপরে আলতাফ, আব্দুল, এরা আরো মানে যারা বাড়ার যত থেকে এডিক সেন্টার থেকে আরো মানুষ আনছে, দাদুল ইয়ার 200 থেকে 250 মানুষের লিয়া ও গড় দরজা মানে আমরা জায়গা জমি সারা দখল করে লইছি। এরপরে আমরা গেছি, আপনারা তারা দাদি কোথায় ইয়া লইয়া আইছে, বার্তা করে বলছি জানে মারানে মারিলে মিন থেকে সরি যাও। ও আমরা জানার বয়ে সরিয়ে আইছি। পরের দিন আমরা এফআইআর দিছি। এরপরে পুলিশ গেছে না, 3 দিন পরে গিয়া পুলিশে গিয়া তদন্ত করে গিয়া ফরিদা সত্য প্রীতি সত্য আলতাবর কিছু নাই। পানি ভরা রামপজন করিয়া আপনি ফাইন্যান্স করে ওটা আমরা খবর পাইছি। ও আলতাবে ফাইন্যান্স করে রামপজন করিয়া পানি ভরার এই জমিনগুলো কেনার লাগে আমুদ্দিনও আছে। আলতাফ হোসেন তো মিলল মেইন। আলতাফ হোসেনে লইয়া আইছে, আর সঙ্গে এক ফেরা মানুষ লইয়া আইছে, মানে 200 থেকে 250 মানুষ তা কুড়াল লইয়া। ওই তো যারা যারা পয়সা করি দের মানে এটাও শুনছি যে কিছু তার মানে শুনাইবি জোয়ার সমষ্টির বড় কংগ্রেসের নেতা তার সঙ্গে মিলে জড়িত, এর শক্তিতে এই ওইরকম কথা আলতা ইতা করে। শেষ করার আগে ইস্টার্ন বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। রাজদীপের নির্দেশে ক্যাথল্যাবের কাজ বাবদ 30 লক্ষ টাকা দিয়েছিলেন বড়দিয়া, অভিযোগ অ্যাসোসিয়েশনের। মোটা অঙ্কের টাকা দিতে না পারায় কংগ্রেস টিকিট থেকে বঞ্চিত, বিস্ফোরক অভিযোগ সন্দীপের। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সোনাবাড়ি ঘাটের যুবক। আজকের মতো ইস্টার্ন বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।